জানেন কি রাধারানীর চরণ কেন আজও সবসময় ঢাকা থাকে? একদিন পূর্ণিমার রাত, রাসলীলা শেষে শ্রীকৃষ্ণ ও রাধারানী ধীরে ধীরে ফিরছেন। চারিদিকে চাঁদের আলো, যমুনার হাওয়া আর ব্রজের নীরবতা। হঠাৎ কৃষ্ণের দৃষ্টি পড়ে রাধার পায়ে। ব্রজের ধুলোয় ঢাকা সেই পবিত্র চরণ দেখে কৃষ্ণের হৃদয় ভরে ওঠে প্রেমে। তিনি যমুনার জলে গিয়ে বললেন, রাধে, আজ তোমার পায়ের ধুলো আমি নিজ হাতে ধুয়ে দেব। কিন্তু রাধারানী বারবার নানা অজুহাতে কথাই এড়িয়ে যান। কৃষ্ণ অবাক হয়ে প্রশ্ন করলেন, রাধে, তোমার চরণ আমি ধুতে চাইলেই তুমি কেন বাধা দাও? তখন হাসিমুখে রাধারানী বলেন, প্রভু, আমার চরণকে যে একবার স্পর্শ করে আমি তাকে আর কখনো আমার চরণ থেকে সরাই না। আমার পায়ের ধুলো সৌভাগ্যের বর, কারোর কষ্ট হয়ে উঠুক আমি তা চাই না। এই করুণাময়ী রাধারানীর চরণ তাই এতই মূল্যবান যে আজও সারা বছর ঢাকা থাকে, শুধু একদিন গোপাষ্টমীর দিন দর্শন মেলে রাধার পবিত্র চরণ। বিশ্বাস করা হয় যে ভক্ত সেই দিনে রাধার চরণ দর্শন করেন তার সমস্ত পাপমোচন হয়ে যায়। আপনি যদি রাধাকৃষ্ণের ভক্ত হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় রাধে, জয় কৃষ্ণ।